বিএসএফ জওয়ানের চাকুরির অফার কেলেঙ্কারি নিয়ে জনতার হাতে গণধোলাই খেল ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান নকুল দাস। বিএসএফ জওয়ানের চাকুরির অফার কেলেঙ্কারি ধলাই জেলা কমলপুর এলাকার ঠিকানা দিয়ে বহির্রাজ্যের লোকেদের চাকরির অফার পাইয়ে দেওয়ার কাণ্ডে মঙ্গলবার মরাছড়া গ্রামের পোস্ট অফিসে জনতার হাতে ধরা পড়ল ত্রিপুরা স্টেট রাইফেলস 1 নম্বর ব্যাটালিয়নের জওয়ান নকুল দাস। জনতা তাকে গণধোলাই দিয়ে তুলে দিল পুলিশের হাতে। ঘটনার বিবরণে প্রকাশ, ধলাই জেলা কমলপুর মরাছড়া গ্রামের পোস্ট অফিসে বিএসএফ জওয়ানে চাকুরি করার জন্য 5টি অফার লেটার আসে, কিন্তু পোস্টমাস্টারের এই চাকুরির অফার লেটার নিয়ে সন্দেহ হয়, কারণ তিনি এই পোস্ট অফিসে দীর্ঘদিন চাকুরি করার সুবাদে এলাকার বেকার যুবকদের নামের কোনো হদিশ পাননি। ফলে গত শনিবার 3টি অফার লেটার আসার পর সাব পোস্ট মাস্টার অফারগুলি সাথে স্থানীয় কোনো যুবকের নাম না মিলতে দেখে তিনি মরাছড়া বিওপিতে 25 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের হেড কনস্টেবল আবু গফ্ফরকে দিয়ে আসেন। এদিকে দেখা যায় গতকাল আরও 2টি অফার লেটার আসে, যার মধ্যে একটি নাম সোলাঙ্কি আহির ও আরেকটি নাম হলো বিনীত। সোলাঙ্কি আহির এই এলাকার মেয়ে, কিন্তু বিনীত নামে কেউ নেই। এদিকে আজ ত্রিপুরার স্টেট রাইফেলস জওয়ানের 1ম ব্যাটালিয়নের এক জওয়ান আগরতলার ভাটি অভয়নগরের বাসিন্দা নকুল দাস মরাছড়া এসে বিনীত নামের অফার লেটারটি গ্রহণ করেন, আর তখনই এই ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ তাকে আটক করে গণধোলাই দেয়। সে জানায় মরাছড়া গ্রামের ঠিকানায় বহির্রাজ্যের যুবকদের নামে এই অফারগুলি, তখন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ মানুষজন। অ্যাকচুয়ালি গত 28 ডিসেম্বরে আমরা মরাছড়া পোস্ট অফিসে 3টা অফার আসে। একজন হলো তেজভীর সিং, অঙ্কিত কুমার এবং হরদেব। এই 3 জনের অফারের মধ্যে দেখা গেছে যেই নাম, এদের নামের সাথে লালছড়া গ্রাম পঞ্চায়েত, মরাছড়া পোস্ট অফিস লেখা ছিল। এই পোস্ট অফিসে আসার পর এই অফারগুলো এখানের পোস্টম্যান, মরাছড়া পোস্টম্যান নিয়ে মরাছড়া বিএসএফ ক্যাম্পে আব্দুল গফ্ফর নামে একজন কনস্টেবল হাতে তুলে দেন। পরবর্তী সময়ে বিএসএফ কনস্টেবল মরাছড়া বিওপি এবং তাইনের কাছ থেকে পরবর্তী সময়ে নকুল চন্দ্র দাস তাইনে টিএসআর 1st ব্যাটালিয়নের নার্সিং অ্যাসিস্ট্যান্টের চাকরি করে। তাইনে গত রবিবার দিন সকালে বিএসএফের কাছ থেকে অফারগুলো কালেক্ট করে। পরবর্তী সময়ে গত সোমবার গতকাল আমার ভাতিজি সোলাঙ্কি আহিরের অফার আসে এবং তার সাথে আরেকটা অফার বাইরের লোক আমাদের ফিল হইতেছে, বিনীত, বাবার নাম সুভায়া সিং, তার অফার আসে এবং পোস্টম্যান আমার কাছ থেকে ওই লোকটার পরিচয় জানতে চাইলে আমার ফিল হয় যে ওই লোকটার বাড়ি আমাদের এখানে না। পরবর্তী সময়ে আমরা এই বিষয়ে জানতে চাইলে আরও 3 জনের নাম পাই এবং পরবর্তী সময়ে দেখা গেছে যে সেই নার্সিং অ্যাসিস্ট্যান্ট 1st ব্যাটালিয়নের নকুল চন্দ্র দাস তাই নিয়ে পোস্টম্যানের সাথে যোগাযোগ করার পর অফারটা আজকে নিতে আসে। আমরা এই জিনিসটা সোমবার দিন জানার পরই সোমবার দিন বিকালবেলা আমরা কমলপুর থানা এসডিপিও এবং এসডিএমের সাথে যোগাযোগ করার পর ওই লোকটা আজকে যখন অফার নিতে আসে ওই লোকটারে আমরা পুলিশের হাতে তুলে দেই। তার কাছে বিগত গত রবিবার দিন যে সেই 3টা অফার সে কালেক্ট করছিল, সেই অফারগুলো প্রত্যেকটা সে আলাদা আলাদা খামে প্যাকেট করা ছিল। প্যাকেট করার পর সে আসাম রাইফেল, আগরতলা আসাম রাইফেল ক্যাম্পে চাকরি করে, নামটা কি জানি, উমেশ চন্দ্র নামে একজন লোকের হাতে তাইনের হ্যান্ড ওভার করার জন্য প্রিপারেশন নিছিল। এটা হলো সকালবেলা বা আমার কাছে একটা সিক্রেট খবর ছিল, তারপরে এই যে সব আমাকে পয়েন্ট দিয়েছে, এই যে সব খবর সব দুজন পয়েন্ট দিয়েছে যে মরাছড়া পোস্ট অফিস থেকে কিছু অফার কেলেঙ্কারি হয় বা কিছু একজন লোক বাইরের স্টেটের, উত্তরপ্রদেশ, বিহার, এরকম কিছু লোকের পার্মানেন্ট রেসিডেন্ট বানায় এখানে লালছড়ি, মরাছড়া এরকম জায়গার কিছু অফার টফার তার নামে আনাইছে বিএসএফ বা সিআরপিএফ। অফারগুলো আমি বলতে পারি নাকি আছে। তারপর ওই ছেলেটার বাড়ির নাম হয়েছে নকুল চন্দ্র দাস, বাড়ি ভাটি অভয়নগর। তারপর হ্যাঁ আবার টিএসআরের 1st ব্যাটালিয়ন বোধহয় সম্ভব চাকরি করে, টিএসআর চাকরি করে নোডোর। তো হ্যাঁ আজকে অফারগুলো নিতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।